নমস্কার বন্ধুরা, আমি চন্দন। বন্ধুরা, আপনারা কি সত্যি জানতে চান যে প্রকৃতপক্ষে আপনি কি চান? আপনি যদি এই রকম অনুভূতি করেন যে আপনি কি চান সেটা জানতে, তাহলে আপনাকে প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আপনি এখন কোন অবস্থানে আছেন। ধরুন, আপনাদের একটা গল্প বলে বোঝানোর চেষ্টা করি। একজন ব্যক্তি যে একটা জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে, তাহলে তাকে এই তিনটি জিনিস জানতে হবে যে বর্তমানে সে কোথায় আছে, সে কোথায় যেতে চাইছে এবং সেই জায়গাটায় পৌঁছানোর জন্য কোন রাস্তাটা তাকে অবলম্বন করে যেতে হবে। তাহলে এই জিনিসগুলো যদি ক্লিয়ার হয়ে যায়, সে তাহলে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। ঠিক তেমনিভাবে আপনিও আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো চলুন আমরা প্রথম কোশ্চেন নিজেকে এটা করি যে আমাদের জীবনে এখন যে কাজগুলো আমরা করছি কোনটা ঠিকভাবে চলছে এবং কোনটা ঠিকভাবে চলছে না। এটা বোঝানোর জন্য আমি আমার জীবনের ক্ষেত্রটা বলে শোনাচ্ছি, তারপর আপনারা ডিসাইড করবেন যে আপনাদের ক্ষেত্রে ওটা কিভাবে কাজ করে। আমার এই মুহূর্তে যে ব্যবসাটা করছি সেটা ঠিকঠাক চলছে না এবং ওই ব্যবসাটা করতে আমার মন বসছে না। আমি ভবিষ্যতের কোনো বড় লক্ষ্য ওই ব্যবসা থেকে ঠিক করতে পারছি না, তাই আমি ওই ব্যবসাটার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছি। আমি চাইছি অন্য নতুন কিছু করতে। এই জিনিসগুলো এই মুহূর্তে আমার কাজের ক্ষেত্রে খারাপ চলছে। ভালো যে জিনিসগুলো চলছে সেটা হচ্ছে আমি মোটামুটি যা ইনকাম করছি তাতে আমি ভালোভাবেই সাস্টেন করতে পারছি। আমার মোটামুটি সব কিছু ঠিকঠাক চলে যাচ্ছে। এই জিনিসগুলো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম আমার ক্ষেত্রে। আপনি খুঁজে বার করুন আপনার ক্ষেত্রে কোন জিনিসটা ভালো চলছে এবং কোন জিনিসটা ভালো চলছে না। আপনি জীবনকে এভাবে দেখতে পারেন যে অন্য একটা জিনিসের উপরও নির্ভর করে, যেটা হচ্ছে স্বাস্থ্য, সম্পর্ক। এছাড়া অনেকে বলবে জীবনে গ্রোথ, আনন্দ এগুলোরও প্রয়োজন আছে। আমিও বিশ্বাস করি, আপনি সেই দিকটাও ভেবে দেখবেন। এছাড়া আপনাদের আর একটা এক্সারসাইজ করার জন্য বলবো, সেটা হচ্ছে ফিল অ্যান্ড গুড প্রোডাক্টিভিটি। এই বইয়ের লেখক তার বইতে একটা এক্সারসাইজের কথা বলেছে, যেটাকে হুইল এক্সারসাইজ বলা যেতে পারে। অর্থাৎ আপনি আপনার জীবনকে একটা গোল বৃত্তের মধ্যে 9টি অংশে ভাগ করুন এবং এই ভাগগুলোর উপর আপনি নিজেকে রেটিং দিন 1 থেকে 10-এর মধ্যে। এবার আপনি ভেবে দেখুন যে কোন কোন ক্ষেত্রে আপনার রেটিং সব থেকে কম। আপনি সেই জায়গাগুলোকে উন্নতি করার চেষ্টা করবেন। এই উন্নতি একেবারে আপনি 10-এ যাওয়ার চেষ্টা করবেন না। যদি ধরি আমার গ্রোথের ক্ষেত্রে রেটিং 5, তাহলে আমি সেটাকে কিভাবে 6 বা 7-এ তৈরি করতে পারি সেই জিনিসটা ভেবে দেখুন। এইভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে কিভাবে একটু একটু করে ইমপ্রুভমেন্ট করা যায় সেই জায়গাটা আপনাকে খুঁজে বার করতে হবে এবং চেষ্টা করতে হবে। আর আপনি যদি নিজেকে খুব কম রেটিং দেন, অর্থাৎ সব ক্ষেত্রে নিজেকে 0 প্রোভাইড করেন, তাহলে মনে করবেন যে আপনি একজন খুব কঠিন ব্যক্তি, যে হয়তোবা ফ্যামিলির সঙ্গে বা বন্ধুবান্ধবের সঙ্গে ভালো আচরণ করে, কিন্তু সে নিজের প্রতি খুবই কঠোর এবং নিজের সমালোচনা করে। তাই নিজেকে নিরাশাজনক রেটিং দেবেন না। চেষ্টা করুন আপনি নিজেকে কিছু না কিছু রেটিং দিতে, এবং যে ক্ষেত্রগুলিতে আপনি রেটিং দিচ্ছেন সেগুলোকে এভাবে ইভ্যালুয়েট করুন যে কেন আপনি এই রেটিংগুলো দিচ্ছেন। এইভাবে করে আপনি ডিসাইড করতে পারবেন
জীবনের কোন ক্ষেত্রগুলিতে আপনি পিছিয়ে আছেন এবং কোন ক্ষেত্রগুলিকে আপনাকে আরও উন্নত করতে হবে। এই এক্সারসাইজ করে নিজেকে নিরাশাজনক অবস্থায় নিয়ে যাবেন না। আপনি নিজেকে নিজের মতো করে চেনার চেষ্টা করুন, যার জন্য এই এক্সারসাইজটা। আপনি কোনো লক্ষ্য স্থির করলে, আপনি যখন কোনো লক্ষ্য স্থির করবেন, উদ্দেশ্য একটাই থাকবে, শুধু লক্ষ্যকে অ্যাচিভ করা নয়। ওই লক্ষ্যকে অ্যাচিভ করতে গিয়ে আপনাকে যে প্রতিদিন কাজগুলো করতে হবে সেগুলো যেন আপনি আনন্দের সহিত করতে পারেন, সেই ব্যাপারটাও আপনাকে ভেবে দেখতে হবে। এবার বন্ধুরা, আমি আপনাদের একটা কোশ্চেন করছি, ভিডিওটা পজ করে আপনারা নিজেকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করুন এবং আনসারটা খাতায় লিখুন। আপনি আপনার সম্পর্কে এমন 10টি সত্য কথা বলুন যা আপনি বিশ্বাস করেন যে এই জিনিসগুলো আমার ক্ষেত্রে সত্য। বন্ধুরা, এই কোশ্চেনটা করার পর নিজেকে দেখুন, আপনি একটু বিভ্রান্ত হবেন, কি লিখবেন বুঝতে পারছেন না। তারপর কিছুক্ষণ ভাবার পর আপনার মাথায় সেই জিনিসগুলো আসবে। এর থেকে আপনি কিছু ভালো জিনিস লিখতে পারবেন, যে জিনিসগুলো আপনাকে আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। এইভাবে আপনি ধীরে ধীরে আপনার সম্পর্কে সঠিক জিনিসগুলো লিখতে পারবেন। বন্ধুরা, অনেক সময় দেখা যায়, ধরে নিচ্ছি আমরা যে আমাদের ভুলের মধ্যে যদি সব সময় থাকি, তাহলে কখনোই যে ঠিক সেটা আমরা দেখতে পাই না। অর্থাৎ একটা বোতলের ভেতরে যদি আমরা নিজেকে রাখি এবং বোতলের বাইরে যে লেবেল থাকে, সেই লেবেলকে আমরা কখনোই দেখতে পাবো না। সেই লেবেলকে দেখতে গেলে আমাদের বোতল থেকে বেরোতে হবে। অর্থাৎ আমরা যে জ্ঞান বা নলেজ এর মধ্যে সীমাবদ্ধ রয়েছি, সেখান থেকে আমাদের বেরোতে হবে। তাহলে আমরা আরও ভালো করে নিজেকে বুঝতে পারবো এবং ভবিষ্যৎটাকে আরও পরিষ্কারভাবে দেখতে পারবো। বন্ধুরা, এখন যে কোশ্চেনটা আপনি নিজেকে করবেন সেটা হচ্ছে, আপনি বাস্তবে কি চান? এর উত্তরটা বলার আগে আমি বলতে চাইছি, আমরা বেশিরভাগ সময় এটা করে থাকি, সমাজে বাকি মানুষরা যা করে সেগুলো আমরা অনুকরণ করতে চাই। ঠিক যেমনভাবে যদি আপনার বন্ধু একটা আইফোন কেনে, তাহলে আপনার মধ্যে সেই ইচ্ছা জাগ্রত হয় এবং সেই ইচ্ছা থেকে আপনিও ওটা কেনার চেষ্টা করেন। আবার এরকমও হতে পারে, আপনার বন্ধুর প্রমোশন হয়েছে, সেটা দেখে আপনিও চাইছেন যে আপনারও যেন প্রমোশন হয়। এইগুলো হচ্ছে এক্সটার্নাল প্রভাব, যা আমরা পারিপার্শ্বিক পরিবেশকে দেখে চেয়ে বসি, কিন্তু প্রকৃতপক্ষে এটা আমরা মন থেকে চাই না। আমরা যেটা চাই সেটা হচ্ছে ফুলফিলমেন্ট। তো আপনার চাওয়াটা যেন এই রকম জায়গায় পরিণত না হয়। যেহেতু আমরা সমাজবদ্ধ জীব, তাই আমাদের মধ্যে এই রকম চাওয়াটা স্বাভাবিক, কিন্তু আপনাকে এটা ভেবে দেখতে হবে যে আপনি যেটা চাইছেন সেটা এক্সটার্নাল পরিবেশের প্রভাবে, না ওটা আপনি আপনার মন থেকে চাইছেন। এই মন থেকে যেটা চাইছেন সেটা বোঝার জন্য আপনি এই রকম এক্সারসাইজ করতে পারেন, যে আপনি গত 1 সপ্তাহ ধরে কোন কাজটি করে খুব মজা পেয়েছেন এবং কোন কাজটি করে আপনি ততটা মজা পাননি, অর্থাৎ নিজেকে দুর্বল ফিল করেছে। সেই কাজগুলি আপনি একটা ডায়েরিতে লিখে ফেলুন এবং যে কাজগুলি করে আপনি মজা পেয়েছেন সেগুলোর জন্য আপনি প্লাস বা পজিটিভ দিয়ে প্রকাশ করুন, আর যে কাজগুলি করে আপনি নেগেটিভ ফিল করেছেন সেগুলো মাইনাস দিয়ে প্রকাশ করুন, বা যে কাজ করে আপনি নিউট্রাল ছিলেন সেটাকে প্লাস মাইনাস দিয়ে বোঝাতে পারেন। এইভাবে আপনি ডিসাইড করুন কি কি কাজ আপনাকে খুব আনন্দ দিয়েছে। তাছাড়া আপনি এভাবে দেখতে পারেন যে ছোটবেলা থেকে আপনি কি কি কাজ করতে ভালোবাসতেন সেদিকেও খেয়াল করুন এবং সেইগুলোকে লিখে ফেলুন, এবং সেগুলোকে কিভাবে আপনি আপনার লাইফে একটা কেরিয়ার হিসেবে তৈরি করতে পারেন সেদিকটাও আপনি ভেবে দেখতে পারেন। আপনি এভাবে ভাবতে পারেন, এমন কিছু কাজ যেটা করে আপনি নিজেকে পরিপূর্ণতা অনুভব করেছেন, সেই কাজগুলোকেও খুঁজে বার করুন, সেগুলোকেও নোট ডাউন করুন। এইভাবে
প্রত্যেকটা বিষয় নোট ডাউন করার পর আপনি পেছনের এবং সামনের কাজগুলোকে দেখে সিদ্ধান্তে আসতে পারবেন যে সত্যি আপনি কি চান। আপনি নিজেকে প্রশ্ন করুন যে এই বছর 2025 সালের মধ্যে আপনি কি অ্যাচিভ করতে চান লাস্ট 12 মাসের মধ্যে, সেটা নোট ডাউন করুন। যদি এটা এরকম হয় যে আমি 2025 সালে আমি আমার কাজের ক্ষেত্রে প্রগতি করব, আমি একটা কোথাও জায়গায় ঘুরতে যাব, আপনি এইভাবে যদি বলেন তাহলে দেখবেন কোনোটাই সত্যি হবে না। আমি অলরেডি যে জায়গাটায় ট্রাভেল করতে যাবেন বলে মনে করছেন আমি সেই জায়গাটায় গেছি, অর্থাৎ আপনি অলরেডি সেই জিনিসগুলো অ্যাচিভ করে নিয়েছেন। এইভাবে ভাবা শুরু করুন। এর থেকে আপনার মন যে সংকেত দেবে তাতে আপনি আপনার লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন। বন্ধুরা, আপনারা যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার মনে হচ্ছে আপনি সত্যি চাইছেন যে কিভাবে আপনি যেটা চান সেটা খুঁজে বার করতে। আশা করছি এই এক্সারসাইজগুলো যদি করেন তাহলে আপনার এটা খুঁজে বার করতে খুবই সাহায্য করবে। আর যেহেতু আপনি এই ভিডিওটা এতক্ষণ দেখছেন তার মানে হচ্ছে আপনি যে সফলতা চাইছেন তা নিজের ইচ্ছের মতো, আপনি লোকের সফলতা দেখে অনুপ্রাণিত হয়ে ওটা চাইছেন না। নিজেকে পরিমাপ করুন আপনি এখন কোন জায়গায় আছেন, তারপর আপনার প্রকৃত চাওয়াকে খুঁজে বার করুন এবং তারপরে আপনি সেই রাস্তা অনুসরণ করে চলুন যে রাস্তা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও।